৭২ সালের মতো একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিছে, তারা আম করে আদিবাসী আর সেটলা শিখাই দিচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মিরেশরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জোন বাতিল করবেন, অথবা এটা সকল দেশের জন্য, চায়নাকে, পাকিস্তানকে, রাশিয়াকে, সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে। এই জোনে একটা হইতে পারবে না, এক্সক্লুসিভ হইতে পারবে না, কারণ এটা আমার সভরেন্টির সাথে প্রশ্ন। অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম, এই প্রকল্প বাতিল করেন। সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের, আমরা অন্ধকারে থাকবো, তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে। রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রে আলো জ্বলবেই, এটা কয়লা দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, বিদ্যুৎ দিয়ে হোক, আমরা আলো জ্বালাবোই। কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না, আমি এটা করতে পারবো না। ঠিক। অতএব সেই যে আমার যে থ্রেট পারসেপশন গুলো আছে, যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে, সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য। নিউজিল্যান্ড যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাহলে ওরা কেন স্বীকার করতেছে না? কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে, দেশ বানিয়েছে। এই জন্য সেটা সাইন করে নাই, এখনো করে নাই এটা। তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে, এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দাও। ভূমিপুত্ররা সেটেলার বলতেছে। কত বড় অসভ্য প্রস্তাবনা! এবং এইটা আবার আমাদের বাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায়, আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায়, যারা ৭২ সালের মতো একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিছে, তারা আম করে আদিবাসী আর সেটলা শিখাই দিচ্ছে।